हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 28। एते चंच कला पुंसं कृष्णस्तु भगवान् स्वयं इंद्रारि व्याकुलं लोकं मोडयन्ति जुगे जुगे। शब्द बोला चेते माने এই সমস্ত চ এবং অংশ অংশ কলা অংশের অংশ পুংস পরম পুরুষের কৃষ্ণ শ্রীকৃষ্ণ তু কিন্তু ভগবান পরমেশ্বর ভগবান স্বয়ং স্বয়ং ইন্দ্র আরি ইন্দ্রের শত্রুরা ব্যাকুলম বিচলিত লোকম সমস্ত গ্রহ মোড়য়ন্তী রক্ষা করেন যুগে যুগে বিভিন্ন যুগে। অনুবাদ। পূর্ব লিখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্যে ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। তাৎপর্য। এই বিশেষ শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অন্যান্য অবতারদের পার্থক্য নিরূপিত হয়েছে। তাকে অবতারের মধ্যে গণনা করা হয় কেননা তার অহেতুক কৃপার প্রভাবে ভগবান তার চিন্ময় ধাম থেকে এই জগতে অবতরণ করেন। ভগবানের সমস্ত অবতার, এমনকি ভগবান নিজেও এই জড় জগতের বিভিন্ন গ্রহে বিভিন্ন রূপে অবতরণ করেন কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য। কখনো তিনি স্বয়ং অবতরণ করেন, আবার কখনো বা বিভিন্ন অংশ অথবা অংশ বা কলা অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার শক্তির দ্বারা আবিষ্ট শক্তাবেশ অবতার কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জগতে অবতরণ করেন। ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ, তার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য রয়েছে। সেগুলি যখন আংশিকভাবে তার অংশ অথবা কলার মাধ্যমে প্রকাশিত হয় তখন বুঝতে হবে যে তার বিভিন্ন শক্তির এই প্রকাশ কোনো বিশেষ কর্ম সম্পাদন করার জন্য। ঘরে একটি ছোট বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলে আমাদের মনে হওয়া উচিত নয় যে ইলেকট্রিক পাওয়ার হাউস এই ছোট বৈদ্যুতির মধ্যেই সীমাবদ্ধ। সেই পাওয়ার হাউসটি আরও অনেক বেশি শক্তিসম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল ডায়নামো চালাতে পারে। তেমনি ভগবানের বিভিন্ন অবতারেরা সীমিত শক্তি প্রদর্শন করেন, কেননা সেই বিশেষ সময়ে ঠিক ততটুকু শক্তি প্রকাশ করার প্রয়োজন হয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় পরশুরাম এবং নৃসিংহদেব
যথাক্রমে 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে এবং দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সংহার করে স্বাভাবিক ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। হিরণ্যকশিপু এত শক্তিশালী ছিল যে তার ভ্রুকুটিতে স্বর্গের দেবতারা পর্যন্ত ভয়ে কম্পিত হতো। জড় জগতের অনেক উচ্চ স্তরে অধিষ্ঠিত দেবতাদের আয়ু, শ্রী, ঐশ্বর্য এবং অন্য সমস্ত সম্পদ মানুষদের থেকে অনেক অনেক গুণে বেশি, কিন্তু তারাও হিরণ্যকশিপুর ভয়ে ভীত ছিলেন। এইভাবে আমরা সহজেই অনুমান করতে পারি যে হিরণ্যকশিপু কত শক্তিশালী ছিল। কিন্তু ভগবান নৃসিংহদেব তার নখের দ্বারা সেই হিরণ্যকশিপুর দেহ বিদীর্ণ করে তাকে সংহার করেন। এ থেকে বোঝা যায় যে জড় জগতে যে কোনো মানুষ যত শক্তিশালী হোক না কেন, ভগবানের নখের শক্তির কাছে তার শক্তি নিতান্ত নগণ্য। তেমনি যে সমস্ত অবাধ্য রাজারা তাদের স্ব রাজ্যে প্রভূত শক্তি সহকারে বিরাজ করছিল, তাদের সংহার করে জামদগ্ন ভগবানের শক্তি প্রদর্শন করে গেছেন। ভগবানের শক্তিয়াবেশে অবতারের নারদ ও অংশ অবতার বরাহ এবং পরোক্ষভাবে শক্তাবিষ্ট অবতার বুদ্ধ জনসাধারণের মনে বিশ্বাস উৎপাদন করেছিলেন। শ্রী রামচন্দ্র এবং ধন্বন্তরী তার যশ প্রকাশ করেছিলেন, আর বলরাম মোহিনী এবং বামন তার সৌন্দর্য প্রকাশ করেছিলেন। দত্তাত্রেয়, মৎস্য, কুমার এবং কপিল তার অপ্রাকৃত জ্ঞান প্রদর্শন করেছেন। নর এবং নারায়ণ ঋষি তার বৈরাগ্য প্রদর্শন করেছেন। এইভাবে ভগবানের বিভিন্ন অবতারের প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে বিভিন্ন রূপ প্রকাশ করেছেন, কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ ভগবানের পূর্ণ রূপ প্রদর্শন করেন। এইভাবে প্রতিপন্ন হয় যে তিনিই হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে অদ্ভুত লীলা হচ্ছে ব্রজ গোপিকাদের সঙ্গে তার অপ্রাকৃত লীলাবিলাস। ব্রজ গোপিকাদের সঙ্গে তার লীলাসমূহ যদিও আপাতদৃষ্টিতে কাম বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা সৎ এবং আনন্দময়। ব্রজ গোপিকাদের সঙ্গে তার যে লীলাবিলাস তা কখনো ভুল বোঝা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে এই সমস্ত অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে এবং ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত লীলাবিলাসের কথা হৃদয়ঙ্গম করা যায়। একে একে প্রথম 9টি স্কন্ধের তত্ত্ব উপলব্ধি করার পর শ্রীল জীব গোস্বামীর বর্ণনানুসারে মহাজনদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। এমন নয় যে শ্রীকৃষ্ণের কোনো অবতারী রয়েছে। পরম তত্ত্বের লক্ষণগুলি পূর্ণরূপে শ্রীকৃষ্ণ রয়েছে এবং ভগবত গীতায় ভগবান নিজেই ঘোষণা করে গেছেন যে তার থেকে বড় অথবা তার সমান আর কোনো সত্য নেই। এই শ্লোকে স্বয়ং কথাটির বিশেষ উল্লেখের মাধ্যমে প্রতিপন্ন করেছে যে শ্রীকৃষ্ণের কোনো অবতারী নয়। শ্রীকৃষ্ণের কোনো অবতারী নেই, যদিও অন্যান্য অবতারদেরও ভগবান
বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু কোথাও তাদের পরমেশ্বর বলে বর্ণনা করা হয়নি। এই শ্লোকে স্বয়ং শব্দটির মাধ্যমে পরম মঙ্গলময়ের শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়েছে। পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তিনি স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, তদেকাত্মা, প্রাভব, বিলাস, অবতার, আবেশ এবং জীব রূপে বিভিন্ন অংশ ও কলায় নিজেকে বিস্তার করেন। তাদের সকলেই তাদের ব্যক্তিত্ব এবং বৈশিষ্ট্য অনুসারে অনন্ত শক্তি সম্পন্ন, অপ্রাকৃত জ্ঞান সম্পন্ন পণ্ডিতেরা অত্যন্ত সাবধানতার সঙ্গে পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণের 64টি গুণ বিশ্লেষণ করেছেন। ভগবানের সমস্ত অংশ এবং কলা অবতারদের মধ্যে তার এই সমস্ত গুণ আংশিকভাবে প্রকাশিত হয়, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণরূপে এই সমস্ত গুণসম্পন্ন। তার স্বয়ং প্রকাশ তদেকাত্ম থেকে শুরু করে অবতার পর্যন্ত সকলেই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তাদের মধ্যে শতকরা 93 পর্যন্ত এই সমস্ত অপ্রাকৃত গুণগুলির প্রকাশ হতে দেখা যায়। দেবাদিদেব মহাদেব যিনি অবতার নন, আবার আবেশও নন, কিন্তু এই উভয়ের মধ্যবর্তী, তার মধ্যে এই সমস্ত গুণের শতকরা প্রায় 84 রয়েছে, কিন্তু জীবেরা কেবল শতকরা 78 পর্যন্ত এই সমস্ত গুণের অধিকারী হতে পারে। বদ্ধ অবস্থায় জীবেদের মধ্যে এই সমস্ত গুণাবলী অতি অল্প মাত্রায় প্রকাশিত হয় এবং তা নির্ভর করে তার পুণ্য ফলের উপর। সর্বোত্তম জীব হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরিচালক ব্রহ্মা। তার মধ্যে এই সমস্ত গুণাবলী শতকরা 78 প্রকাশিত হতে দেখা যায়, আর মানুষের মধ্যে তা খুবই অল্প পরিমাণে প্রকাশিত হয়। মানব জীবনের পূর্ণতা হচ্ছে এই সমস্ত গুণাবলীর 78 পূর্ণরূপে প্রকাশ হয়। জীব কখনোই শিব, বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের মতো গুণসম্পন্ন হতে পারে না। পূর্ণরূপে শতকরা 78 গুণ প্রকাশ করে জীব দেবত্ব প্রাপ্ত হতে পারে, কিন্তু সে কখনোই শিব, বিষ্ণু অথবা কৃষ্ণর মতো ভগবত্তা লাভ করতে পারে না। যথা সময়ে সে ব্রহ্মা হতে পারে। দেবতারা হচ্ছেন হরিধাম এবং মহেশ ধাম আদি চিৎ জগতের বিভিন্ন লোকে ভগবানের নিত্য পার্ষদ। চিন্ময় লোক বা বৈকুণ্ঠ ধামের ঊর্ধ্বে হচ্ছে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন, এবং পূর্ণতা প্রাপ্ত জীবেরা এই সমস্ত গুণের শতকরা 78 পূর্ণরূপে লাভ করে এই জড় দেহ ত্যাগ করার পর কৃষ্ণ লোকে প্রবেশ করতে পারেন। হরি বল। এখান থেকে বিশেষ করে 28 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বিশেষ বর্ণনা আপনারা শুনলেন, ভগবান কিভাবে অবতারী হয়েছেন, আর ভগবানের এই অংশ এতে চঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান কিভাবে তা বর্ণনা শুনলেন ভাগবতম থেকে। এই ভাগবতম হচ্ছে পরম যে অমল পুরাণ, তার মধ্যে ভগবান স্বয়ং বিদ্যমান।
যদি আমরা পড়ি কিংবা শ্রবণ করি, এর মাধ্যমে দিয়ে আমরা সমস্ত কিছু জানতে পারবো। তার জন্য সবাইয়ের কাছে আমার অনুরোধ, আপনারা অন্তত ভাগবত একটু পড়ুন। পড়ার মাধ্যমে দিয়ে আর শ্রবণের মাধ্যমে দিয়ে আপনাদের সেই শান্তি প্রাপ্তি হবে, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবেন, ভগবানের কৃপা লাভ করবেন। তার জন্য ভগবান রাতুল জন্য আমার সবার জন্য প্রার্থনা, সবাই আনন্দে থাকুন, শান্তি থাকুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद जय, उपस्थित भक्तवृंद की जय। श्रीमद् भागवत गीता यथार्थ की जय। श्रीमद् भागवत महापुराण की जय। हिताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।